ফার্স্ট জানুয়ারি থেকেই পুরো দেশ জুড়ে 15টি নতুন নিয়ম জারি করতে চলেছে মোদী সরকার। হ্যাঁ বন্ধুরা, এবারে কিন্তু প্রথমবার এমনটা হচ্ছে যে পুরো দেশ জুড়ে এতগুলো নতুন নিয়ম একদিনে জারি হতে চলেছে। তো চলুন আর বেকারে কথা না বাড়িয়ে এক এক করে জেনে নিই যে পুরো দেশ জুড়ে কী কী নতুন নিয়ম জারি হতে চলেছে। বন্ধুরা, নতুন বছর থেকে প্রথম যেই সুখবরটি বা প্রথম যেই নতুন নিয়মটি জারি করতে চলেছে সেটা কিন্তু দেশের কৃষকদের জন্য দারুণ সুখবর হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে কৃষকদের বিনা গ্যারান্টি 2 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কৃষকদের বিনা কোলেট্রাল অর্থাৎ কোলেট্রাল ফ্রি এতদিন পর্যন্ত 1,60,000 টাকা লোন দেওয়া হতো। তো এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 1 জানুয়ারির পর থেকে আপনারা এখন থেকে 1,60,000 টাকার পরিবর্তে 2 লক্ষ টাকা পর্যন্ত কোলেট্রাল ফ্রি লোন পেয়ে যাবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2010 সালে কৃষি ক্ষেত্রে আরও বেশি মজবুত করার জন্য 1 লক্ষ টাকার কোলেট্রাল ফ্রি এর প্রথমে ডিক্লেয়ার করা হয়েছিল। তারপর থেকে সেটাকে 2019 সালে বাড়িয়ে 1,60,000 টাকা করা হয়েছিল। এবার আবার অর্থাৎ 2025 সালের 1 জানুয়ারি থেকে এটাকে আবার বাড়িয়ে 2 লক্ষ টাকা করে দেওয়া হলো। আপনি যদি পেনশনার্স হয়ে থাকেন সেক্ষেত্রে 1 জানুয়ারি 2025 থেকে এবার থেকে পেনশনার্সরা কিন্তু অনেকগুলো সুবিধা পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, কেন্দ্র সরকারের তরফ থেকে প্রাইভেট এবং পাবলিক অর্থাৎ সরকারি এবং বেসরকারি সমস্ত ইপিএস হোল্ডারদের জন্য বেশ কিছু নতুন নিয়ম জারি করতে চলেছে, যেটা 1 জানুয়ারি 2025 থেকে লাগু হয়ে যাবে। তো 1 জানুয়ারি 2025 থেকে নতুন যে নিয়মটি লাগা হবে সেটা হচ্ছে সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম। এটা কিন্তু মঞ্জুরি দিয়ে দিয়েছে। এর ফলে কি হবে, এবার থেকে আপনি যদি পেনশন তুলতে যান তাহলে পরে দেশের যে কোনো ব্যাংকের থেকে আপনি তুলতে পারবেন। অর্থাৎ আপনাদের কিন্তু পেনশন তোলার জন্য এবার আর নির্দিষ্ট একটা ব্যাংকে যাওয়ার দরকার পড়বে না। আপনি ভারতবর্ষের যে কোনো ব্যাংক থেকেই আপনি এখন থেকে আপনার পেনশনের টাকাটি তুলতে পারবেন। সিপিপিএস অর্থাৎ সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম বাস্তবায়নের পরে পেনশনভোগীদের এখন থেকে আর পেনশন পেমেন্ট অর্ডার অর্থাৎ পিপিও স্থানান্তর করবার কোনো প্রয়োজন হবে না। এমনকি তারা যে কোনো শহরে চলে গেলেও ব্যাংক বা শাখা পরিবর্তনের কোনো দরকার পড়বে না। পেনশনভোগীরা এখন সারা দেশে যে কোনো ব্যাংক থেকে তাদের পেনশন সংগ্রহ করতে পারবেন। পেনশন বিতরণ ব্যবস্থা বিকেন্দ্রীকরণ ইপিএফওর প্রতিটি আঞ্চলিক এবং জোনাল অফিসে মাত্র 3 থেকে 4টি ব্যাংকের চুক্তিতে প্রবেশ করে সিপিপিএসের অধীনে এই ব্যবস্থার পরিবর্তন হবে এবং পেনশনভোগীরা ব্যাংকে কোনো প্রকার যাচাইকরণ ছাড়াই পেনশন পেয়ে যাবেন। অর্থাৎ আগে পেনশন পাওয়ার জন্য যাচাইকরণ হতো, কিন্তু এবার থেকে কোনো প্রকারে যাচাইকরণ ছাড়াও যে কোনো পেনশনভোগীরা পেনশন পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে কেন্দ্র সরকারি কর্মচারীরা ওল্ড পেনশন স্কিমের দাবি করছিল, কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়েছে যে তারা ওল্ড পেনশন স্কিম আনবে না, কিন্তু এনপিএস এবং ওল্ড পেনশন স্কিমের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা নতুন পেনশন স্কিম তারা ইন্ট্রোডিউস করেছে, যেখানে তারা যখন চাকরি ছাড়বে তখন তার যে গ্রস স্যালারি থাকবে, গ্রস যে তার বেসিক পে থাকবে, তার 50% তাকে অ্যাসিওর্ড পেনশন দেওয়া হবে এবং সেই 50%-এর উপরে ডিএ দেওয়া হবে, অর্থাৎ নর্মাল যা কিছু এখন দেওয়া হয় সেটা দেওয়া হবে। এবং 10 বছর পর্যন্ত কেউ যদি চাকরি করে তাহলে সে 10,000 টাকা পর্যন্ত পেনশন পেয়ে যাবে। এবং এই নতুন যে নিয়মটি রয়েছে সেটা 1 এপ্রিল 2025 থেকে লাগু হয়ে যাবে। তো ইউনিফাইড পেনশন স্কিম নাম দেওয়া হয়েছে এই পেনশনের। তো এই পেনশন স্কিমের যে 5টি মেন যে বৈশিষ্ট্য রয়েছে সেটা কিন্তু আপনারা স্ক্রিনে এখান থেকে দেখতে পারবেন। 1, 2, 3, 4 এবং 5 এই 4টা টোটাল বৈশিষ্ট্য রয়েছে। আপনারা যদি চান তো একবার পড়ে দেখতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি ট্রেনে যাতায়াত করে থাকেন, সে আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন অথবা আপনি লোকাল ট্রেনে যাতায়াত করুন না কেন, ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকেও সবাইকে নতুন বছরের একটা দারুণ সুখবর দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, স্পেশাল ট্রেনের নামে এবার থেকে রেলওয়ে আপনার থেকে এক্সট্রা কোনো চার্জ নিতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, 1 জানুয়ারি থেকে সমস্ত প্যাসেঞ্জার ট্রেন এবং সমস্ত লোকাল ট্রেনে এই নতুন নিয়ম জারি হতে চলেছে।
বন্ধুরা, আমরা সবাই জানি যে কোনো উৎসবের মরশুমে ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে এক্সট্রা করে কিছু ট্রেন তারা ইন্ট্রোডিউস করে এবং সেটা শুধুমাত্র সেই বিশেষ দিন কয়েকটার জন্যই হয়, অর্থাৎ দিওয়ালির সময়তে কিংবা দুর্গাপূজার সময়তে বা বিভিন্ন স্টেটে বিভিন্ন যে ফেস্টিভ্যালগুলো হয় সেই ফেস্টিভ্যালের জন্য এক্সট্রা করে কিছু ট্রেন তারা ইন্ট্রোডিউস করে বা নিয়ে আসে। এবং বড় কথা হচ্ছে সেই সমস্ত যে ট্রেন রয়েছে সেই সমস্ত ট্রেনে কিন্তু যদি আপনি টিকিট কাটেন তাহলে নর্মাল ট্রেনের থেকে একটু বেশি চার্জ দিতে হয়, কারণ সেটা স্পেশাল ট্রেন এবং তার জন্য স্পেশাল কিছু চার্জেস দিতে হয়। কিন্তু এবার থেকে রেলওয়েজের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে উৎসবের সময় কোনো স্পেশাল ট্রেন যদি রেলওয়েজ চালায় তাহলে তার জন্য তারা এক্সট্রা কোনো চার্জ যাত্রীদের থেকে নেবে না। বন্ধুরা, আপনারা যদি 1 এপ্রিল 2025 পরে কোনো গাড়ি কেনেন তো সেক্ষেত্রেও কিন্তু একটা নতুন নিয়ম জারি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা গাড়ি চালান তারা সবাই জানেন যে সামনের ফ্রন্ট সিটে যারা বসে থাকে তারা যদি সিট বেল্ট না বাঁধে তাহলে একটা অ্যালার্ম সিস্টেম রয়েছে, কিন্তু এটা কিন্তু ব্যাক সিটের ব্যাকে যে বসে তার ক্ষেত্রে নেই। কিন্তু 1 এপ্রিল 2025 থেকে নতুন যে নিয়মটি জারি হতে চলেছে, এবার থেকে যে কোনো কারের ফ্রন্ট সিটের মতন ব্যাক সিটেও সিট বেল্ট থাকবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আপনি সিট বেল্ট পরবেন ততক্ষণ পর্যন্ত অ্যালার্ম বাজতেই থাকবে। এতদিন পর্যন্ত গাড়ি শুধুমাত্র ফ্রন্ট সিটে যারা বসেছিল তাদের ক্ষেত্রে এই নিয়মটি ছিল, কিন্তু 2025 পর থেকে ফ্রন্ট সিট এবং ব্যাক সিট দুজনের ক্ষেত্রেই এই নিয়মটি চালু হচ্ছে। এবং যে কোনো গাড়ি আপনি কিনুন না কেন, গাড়ির বেস ভ্যারিয়েন্ট থেকেই এই নিয়মটি জারি হবে। আপনারা সবাই জানেন যে এর আগে যে এয়ারব্যাগ ছিল সেটা কিন্তু সমস্ত গাড়ি দিত না, বা যদি টপ ভ্যারিয়েন্ট নিতেন তাহলেই পেতেন। কিন্তু এখন জানেন যে বর্তমানে যতগুলো গাড়ি লঞ্চ হচ্ছে মোটামুটি লাস্টের 2-3 মাসে প্রত্যেকটা গাড়ি তাদের বেস ভ্যারিয়েন্ট থেকেই নর্মাল 4টে এয়ারব্যাগ তারা দিচ্ছে, কারণ এটা কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছে যে দিতেই হবে। ঠিক তেমনি 1 এপ্রিল 2025 পর থেকে প্রতিটা গাড়িতে ব্যাক সিটে যে বেল্ট থাকবে সেক্ষেত্রে অ্যালার্ম সিস্টেমও দেওয়া হবে। বন্ধুরা, আপনি নতুন বছরে যদি আপনি থাইল্যান্ড ঘোরার প্ল্যানিং করে থাকেন, অথবা যদি আপনি ভাবছেন যে আপনি নতুন বছরে থাইল্যান্ডে ঘুরতে যাবেন বা যাওয়ার কথা ভাবছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, থাইল্যান্ডে যদি আপনি যান তাহলে এখন থেকে অর্থাৎ 1 জানুয়ারি থেকে পুরো 1 বছরের জন্য থাইল্যান্ডে ভিসা ফ্রি করে দেওয়া হয়েছে। অর্থাৎ থাইল্যান্ডে যাওয়ার জন্য আপনাকে এখন আর থাইল্যান্ডে গিয়ে ভিসা নিতে হবে না। থাইল্যান্ডে ভিসার পরিবর্তে এখন থেকে আপনি ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং ই ভিসার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে সেই ই ভিসা দিয়ে আপনি থাইল্যান্ডে ম্যাক্সিমাম 60 দিন পর্যন্ত থাকতে পারবেন। অর্থাৎ থাইল্যান্ডে আপনি গেলেন, যাওয়ার আগে আপনি ই ভিসা করিয়ে নিলেন, তো ই ভিসা করানোর পরে আপনি 60 দিন পর্যন্ত থাইল্যান্ডে থাকতে পারবেন। তার জন্য আপনাকে ভিসা অন অ্যারাইভেল বা কোনো কিছু বা আগের দিনে আপনি আগের থেকে ভিসা করে নেওয়া, তার জন্য এক্সট্রা টাকা খরচা করা কিছুর প্রয়োজন পড়বে না। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা হাওয়াই যাত্রা করেন, অর্থাৎ যারা যারা ফ্লাইটে চড়েন এবং বিশেষ করে যারা এয়ারপোর্টে যান বা এয়ারপোর্টের লাউঞ্জে যারা খাওয়া দাওয়া করেন, তারা কিন্তু সবাই কম বেশি জানেন যে এয়ারপোর্টে খাওয়ার দাওয়ার কতটা দামি হয়। সেক্ষেত্রে 1 কাপ কফির দামও কখনো 200 টাকা, কখনো 250 টাকা দিতে হয়। কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন একটা সিস্টেম বা নতুন একটা স্কিম লঞ্চ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে উড়ান ইয়াত্রী কাফে। তো এর ফলে কি হবে, এখন থেকে আপনি যদি এই সমস্ত যে আউটলেটগুলো রয়েছে, তো সেই সমস্ত আউটলেটে যদি আপনি খাওয়া দাওয়া করেন তাহলে পরে আপনাকে আর চায়ের জন্য কিংবা কফির জন্য আপনাকে 200 টাকা কিংবা 250 টাকা খরচা করতে হবে না। নর্মালি 40 থেকে 50 টাকাতেই আপনি চা এবং কফি পেয়ে যাবেন। নর্মালি যা দাম হয় তার থেকে 60% 70% অফে আপনি এই সমস্ত কাফের থেকে আপনি যে কোনো খাবার দাবার পেয়ে যাবেন। এই কথা কিন্তু অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে কেন্দ্র সরকার। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে যদি আপনি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে এইচডিএফসি ব্যাংকের পেজ্যাপ ওয়ালেট রিচার্জ করেন তাহলে সেক্ষেত্রে আগে আপনাকে দিতে হতো 1.5% চার্জেস দিতে হতো এবং সেই সঙ্গে জিএসটি দিতে হতো। কিন্তু এবার থেকে আপনি যদি সেটা করেন তাহলে আপনাকে 2.5% চার্জ, সেই সঙ্গে জিএসটি আপনাকে দিতে হবে। এবং এই নতুন নিয়ম জারি হতে চলেছে আগামী 6 জানুয়ারি থেকে। এবং আর কী কী চেঞ্জেস হচ্ছে সেটা আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন।
বন্ধুরা 1 জানুয়ারির পর থেকে ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে আপনাদের জন্য আরও একটা সুখবর আসতে চলেছে। हाँ बंधुरा एबार থেকে टिकट बुकिंग से लेकर ट्रेन के स्टेटस और खाने तक भारतीय रेलवे के सुपर ऐप से होंगे काम। जाने कब होगा लॉन्च। अर्थात এখন থেকে আপনি যদি ট্রেনের স্ট্যাটাস চেক করতে চান অথবা যদি আপনি খাবার দাবার বুক করতে চান অথবা আর যে কোনো কাজ যদি আপনি করতে চান বা ট্রেনের টিকিটও যদি আপনি বুক করতে চান, তৎকাল টিকিট বুক করতে চান, তাহলে সেক্ষেত্রেও এখন থেকে আপনি আইআরসিটিসির নতুন যে একটা সুপার অ্যাপ আসতে চলেছে সেই অ্যাপের সাহায্যে আপনি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনি মনে করে দেখুন যে কয়েকদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম, সেখানে আপনাদের বলেছিলাম যে কিছুদিনের মধ্যে ইন্ডিয়ান রেলওয়েজ একটা নতুন অ্যাপ আনতে চলেছে, যে অ্যাপের মাধ্যমে আপনারা সমস্ত কাজ করতে পারবেন এবং সেই অ্যাপটি হবে সুপার অ্যাপ। তো সেরকমভাবে আইআরসিটিসির তরফ থেকে এখন বলে দেওয়া হয়েছে যে নর্মাল যে আইআরসিটিসির অ্যাপটি রয়েছে সেই অ্যাপ তো থাকবেই, সেই অ্যাপটি নয়, সেই অ্যাপ সঙ্গে আরও একটা নতুন সুপার অ্যাপ লঞ্চ করা হবে, যেক্ষেত্রে যাত্রীরা শুধুমাত্র টিকিট বুকিং নয়, টিকিট ক্যান্সেল নয়, সেক্ষেত্রে আপনি ট্রেনের স্ট্যাটাস চেক করতে পারবেন, আপনি খাবার দাবার বুক করতে পারবেন, যদি ট্রেনে কোনো সমস্যা হয় তো হেল্পের জন্য আপনি আবেদনও করতে পারবেন। বর্তমানে কিন্তু অনেকগুলো অ্যাপ রয়েছে রেলওয়েজের, তো কখন কোন অ্যাপ আপনি ইউজ করবেন অনেক সময় কিন্তু আমাদের কনফিউশনে পড়ে যায়। তো সেই সমস্ত কনফিউশন যাতে না হয় সেই কারণে এই নতুন অ্যাপটি লঞ্চ করতে চলেছে আইআরসিটিসি। তবে এক্স্যাক্টলি কোন ডেটে লঞ্চ করবে সেটা এখনও পর্যন্ত বলা হয়নি, কিন্তু জানুয়ারি মাসেই লঞ্চ করার কথা চলছে। যদি আপনাদের কাছে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া অথবা বিএসএনএল যে কোনো কোম্পানির সিম কার্ডই আপনাদের কাছে থাকুক না কেন, 1 জানুয়ারি 2025 থেকে কিন্তু একটা নতুন নিয়ম জারি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, 1 জানুয়ারি 2025 থেকে ট্রায়ের তরফ থেকে নতুন যে নিয়মটি জারি হতে চলেছে সেটার নাম হচ্ছে রাইট অফ ওয়ে বা ROW। এই নতুন নিয়ম জারি করার কথা টেলিকম ডিপার্টমেন্টের তরফ থেকে সমস্ত রাজ্য সরকার এবং সমস্ত ইউনিয়ন টেরিটরি এবং সমস্ত কোম্পানিকে বলে দেওয়া হয়েছে। তো এই নিয়ম জারি হওয়ার ফলে নর্মালি কী হবে, নর্মালি যেটা হবে যে আপনাদের কলিংয়ের যে আপনার যে কলিংয়ের যে এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু আরও বাড়তে চলেছে। নর্মালি ফোন করলে অনেক সময় আমাদের কল ড্রপ হয়ে যায়। আমরা নর্মালি ধরুন কাউকে ফোন করছেন, অর্ধেক কথা শুনতে পাচ্ছেন, অর্ধেক কথা শুনতে পারছেন না। তো এই সমস্ত সমস্যা কিন্তু নর্মালি হয়ে থাকে। তো এই নতুন যে রাইট অফ ওয়ে বা ROW জারি হওয়ার পরে এই সমস্যা আর হবে না। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।